এসআইআর আবহে তৃণমূল কংগ্রেসের পাখির চোখ উন্নয়ন আর উন্নয়নের পাঁচালী নিয়ে আজ বৈঠক হবে। বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রবিবার মেগা ভার্চুয়াল বৈঠকও রয়েছে। আর ইতিমধ্যেই নন্দীগ্রামে সেখানে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালীর যে ট্যাবলো সেই ট্যাবলো ভাঙচুর করা হয়েছে। এমনই অভিযোগ বিজেপির বিরুদ্ধেই অভিযোগ উঠছে এবং আজ নন্দীগ্রামে যাওয়ার কথা রয়েছে পার্থ ভৌমিকের। ইতিমধ্যেই উন্নয়নের পাঁচালী নিয়ে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের প্রচার কর্মসূচি চলছে এবং তার মধ্যেই নন্দীগ্রামে উন্নয়নের পাঁচালীর ট্যাবলো ভাঙচুরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ। আজ নন্দীগ্রামে পার্থ ভৌমিক যাবেন। কি বলেছেন পার্থ ভৌমিক একবার শুনবো। উন্নয়নের পাঁচালী এই কর্মসূচিকে আটকে মমতা ব্যানার্জির উন্নয়নকে আটকানো যাবে না সম্মানীয় বিরোধী দল। আসলে এর মাধ্যমে শুভেন্দু অধিকারী এটা প্রমাণ করে দিলেন যে তিনি ভয় পেয়েছেন। নন্দীগ্রামের মাটিতে তার ভিত ক্রমশ আলগা হয়ে যাচ্ছে। এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ, পরবর্তী পর্যায়ে শুরু হতে চলেছে, দ্বিতীয় পর্যায়ে শুরু হতে চলেছে, হিয়ারিং শুরু হবে। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক যেখানে তৃণমূল কংগ্রেস উন্নয়নের পাঁচালী কর্মসূচি জেলায় জেলায় সেই প্রচার কর্মসূচি শুরু হয়েছে এবং তার মধ্যেই আজকের এই বৈঠক অবশ্যই নজর থাকবে। তার আগে আমরা একটু বিস্তারিতভাবে বৈঠকের বিষয়ে জানি, কর্মসূচির বিষয়ে জানি। সরাসরি প্রবীর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, এসআইআর এর দ্বিতীয় পর্যায়ে শুরু হতে চলেছে, হিয়ারিং শুরু হতে চলেছে, তার আগে তৃণমূল কংগ্রেসের আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক, কি জানা যাচ্ছে, কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে আজকের বৈঠকে? দেখো, একদিকে যেমন এসআইআর চলছে, তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে তার বিরোধিতা চালিয়ে যাচ্ছে এবং পাশাপাশি দাঁড়িয়ে এসআইআরকে কেন্দ্র করে সাংগঠনিক বৈঠক, সাংগঠনিকভাবেও তৃণমূল কংগ্রেস কিন্তু বিভিন্ন বুথে বিভিন্ন জায়গায় লড়াই করছে। এটা হচ্ছে এসআইআর আবহে। কিন্তু এর মধ্যেও তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি 15 বছরে তার সরকারের যে উন্নয়নের কাজ হয়েছে সেই ফিরিস্তি ইতিমধ্যে তিনি প্রকাশ করেছেন এবং সেই ফিরিস্তি নিয়ে মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে যাওয়ার জন্য আরও একটি কর্মসূচি তৃণমূল কংগ্রেস দিয়েছে, উন্নয়নের পাঁচালী বলে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই 15 বছরের কাজ কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, কিভাবে পৌঁছাতে হবে, কারা পৌঁছাবেন, কেমনভাবে পৌঁছাবেন, আরও নিখুঁতভাবে মেকানিজম তৈরি করে দিতে আজকে তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধারণ সম্পাদক প্রায় 5000 প্রতিনিধি নিয়ে তিনি ভার্চুয়াল বৈঠক করবেন বিকাল 4টের সময়, যেখানে সাংসদ, বিধায়ক, অন্যান্য গ্রামের জনপ্রতিনিধি যারা রয়েছেন পঞ্চায়েতে তারা থাকবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে নিখুঁতভাবে মেকানিজম তৈরি করে দেওয়া যে কীভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে। যে গত 15 বছর রাজ্য সরকার কী কাজ করেছে গ্রামগঞ্জে, রাস্তাঘাটের ক্ষেত্রে, বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে সমস্ত কিছু লিপিবদ্ধ আছে এবং সেই লিপিবদ্ধ পুস্তিকা নিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষের সঙ্গে সময় কাটানো, মানুষের সঙ্গে মধ্যাহ্নভোজ ছাড়া, এই বিভিন্ন কর্মসূচি নিয়েই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বৈঠক। সুতরাং বলাই যায় যে বছরের শুরুতেই এই রাজ্যে নির্বাচন রয়েছে, জানুয়ারি মাসের প্রথম থেকে কার্যত নির্বাচনের দামামা বেজে যাবে এবং বছরের শেষ থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চলেছে। যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা ফিরিস্তি রাজ্য সরকারের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে আজকে তিনি বৈঠকে বসছেন বলে জানা যাচ্ছে। নীলাঞ্জনা। প্রবীর, ধন্যবাদ তোমাকে। আর এর মধ্যেই যেখানে উন্নয়নকে পাখির চোখ তৃণমূল কংগ্রেস করছে, জেলায় জেলায় উন্নয়নের পাঁচালী কর্মসূচির প্রচারও শুরু হয়ে গেছে। তার মধ্যে নন্দীগ্রামে উন্নয়নের পাঁচালী ট্যাবলোয় ভাঙচুর, যেখানে আজকে পার্থ ভৌমিক তিনি যাবেন। আমরা একটু প্রতিক্রিয়া নিই। রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজিৎ বাবু, কি বলবেন? আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তৃণমূল কংগ্রেসের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক এই উন্নয়নের পাঁচালী কর্মসূচি নিয়ে। তার মধ্যেই নন্দীগ্রামে আপনি জানেন যে ভাঙচুরের ঘটনা ট্যাবলোতে, সেখানে বিজেপির দিকেই অভিযোগ। পার্থ ভৌমিক বলছেন এইভাবে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না, উন্নয়নকেও রোখা যাবে না। কি বলবেন? যে উন্নয়ন রাস্তার উপরে দাঁড়িয়েছিল, যে উন্নয়ন মানুষকে ভোট দিতে দেয়নি পঞ্চায়েত নির্বাচনে, বিধানসভার নির্বাচনে, পৌরসভার নির্বাচনে এবং লোকসভার নির্বাচনে, যে উন্নয়নের নামে মানুষের থেকে কাটমানি তুলেছে, তোলাবাজি হয়েছে এবং একতরফা প্রশাসনিক দুর্নীতি হয়েছে, মানুষের মেধা চুরি গেছে এই রাজ্যের শিক্ষিত এবং অর্ধশিক্ষিত, কম শিক্ষিত, বেকার যুব সমাজকে দেশান্তরী হতে হয়েছে, অন্য রাজ্যে কামলা খাটতে যেতে হয়েছে। সেই উন্নয়নকে এইবারে মানুষই রুখে দেবে। এই উন্নয়ন শুধুমাত্র তৃণমূলের নেতা কর্মী এবং একটি পরিবারের উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন শুধুমাত্র হয়েছে তৃণমূলের একটি মাত্র পরিবারের এবং অনেকগুলি নেতা এবং কর্মীর পরিবারের। সাধারণ মানুষের কাছে এই উন্নয়নের ছিটে ফোঁটাও পৌঁছয়নি।
এই উন্নয়নের বিরুদ্ধে, তথাকথিত এই উন্নয়নের বিরুদ্ধে মানুষের গণরোষ তৈরি হয়েছে। এই রোষের মোকাবেলা তৃণমূল কংগ্রেসকে করতে হবে। অন্যদিকে এই নির্বাচনে তৃণমূল হারবে, তৃণমূল হারছে, প্রত্যেক জায়গায় তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরছে। আজকে যা যা উন্নয়ন নিয়ে ওনারা বলছেন তার বিরুদ্ধে বাংলার মানুষ যেভাবে কথা বলছেন তাতে মানুষের মুড বোঝা যাচ্ছে। এই নির্বাচনে তৃণমূল হারছে, তৃণমূল হারবে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।